নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন অনুরূপা দেবীর লেখা গল্প অকৃতজ্ঞা। মাতৃহীনা হইয়া লীলা দেখিল সে সহসা এক বৃহৎ জালে জড়িত হইয়া পড়িয়াছে। প্রথম কয়দিন এলো চুলে ধুলায় পড়িয়া সে দিন রাত বিনাইয়া বিনাইয়া কাঁদিয়া বাড়ির ও পাড়ার লোকের চোখের জল মুছিতে অবসর দেয় নাই। কিন্তু প্রথম শোকোচ্ছ্বাস প্রশমিত হইলে সে দেখিল আর তাহার ছেলে মানুষের মতো বসিয়া শুধু কাঁদিলে চলিবে না। গৃহিণী শূন্য গৃহস্থালী তাহার বিরাট শূন্যতা লইয়া দিন চক্ষে যেন তাহারই দিকে চাহিয়া আছে। লীলা প্রথম স্নেহাকাঙ্ক্ষী শিশুর মতো উঠিয়াই তাহার বাপের পানে চাহিয়া দেখিল সেই স্তব্ধ গম্ভীর মুখে একটা নিবিড় অন্ধকার শোকের ছায়া যেন বেশ করিয়া মৌরসী পাট্টা লইয়াছে। মুখের সেই যে একটা কেমন সদানন্দ ভাব, যাহাতে তাহার নিজের ছেলে মেয়ে হইতে বিচার ক্ষেত্রে আসামি ফরিয়াদি পর্যন্ত সকলকে প্রশ্রয় দান করিত। হঠাৎ আজ লীলা দেখিল বর্ষার মেঘে যেমন করিয়া আকাশের চাঁদকে ঢাকে, তেমনি করিয়া একখানা ঘন বিষাদ মেঘে তাহার সে প্রফুল্লতা ঢাকিয়া দিয়াছে। লীলা বুঝিল এ ঝড়টা তাহার পিতাকেই বেশি করিয়া ভাঙিয়া গিয়াছে। সে দুই হাতে পিতার কপোললগ্ন হাতটা টানিয়া লইয়া ডাকিল, বাবা। সে আহ্বানে চমকিত হইয়া হরেন্দ্রনাথ কন্যার দিকে চাহিলেন। কি মা? কোনো কথা বলিবার ছিল না। একটা হৃদয়ভেদী ক্রন্দনে বালিকার বুক ফাটিয়া উঠিতেছিল। সে পিতার দিকে মুখ চাহিয়া কাঁদিয়া উঠিল। পিতা শাস্ত্রনেত্রে কন্যাকে বুকে টানিয়া লইলেন। কেহ কোনো কথা বলিল না। বহুক্ষণ কাঁদিয়া লীলা একসময় চোখ তুলিয়া দেখিল তাহার পিতার চোখের কোলে দুই বিন্দু জল গড়াইয়া পড়িতেছে। সে বলিল, আমাদের কি হলো বাবা? পিতা উত্তর করিলেন, ঈশ্বরের যা ইচ্ছা ছিল। মা থাকিতে লীলার বাপের বড় একটা তাহার সাহচর্য প্রয়োজন ছিল না। কিন্তু এখন লীলা দেখিল তাহার সঙ্গ ভিন্ন তাহার পিতার যেন আর চলিবার জো নাই। লীলার সব সময়টুকু তিনিই যেন অধিকার করিয়া লইয়াছেন। তাহার স্নানের সময় লীলা গরম ঠান্ডা জলে মিশ খাইয়াছে কিনা দেখিয়া দিবে, ভোজনকালে মাছি তাড়াইবে, শয়নকালে মাথা টিপিয়া দিবে, আবার ঘুম না হইলে গল্প করিয়া সময় কাটাইয়া দিবে। বস্তুত লীলা না হইলে তাহার কার্যহীন অবসরকাল কাটাইবার আর কোনো উপায়ই ছিল না। যাহার রোগ শুশ্রূষার জন্য ছুটি, তিনি নাই। কিন্তু এখনো 3 মাস ছুটি বাকি আছে। সময় বুঝি কাটে না, অথচ কাজে ফিরিয়া যাইতে ইচ্ছাও নাই। কিন্তু লীলা যখন পিতাকে স্বহস্তে জবজবে করিয়া তেল মাখাইয়া ঠাকুরকে চাপিয়া চাপিয়া ভাত বাড়িতে বলিয়া গোয়ালিনীকে জল দেওয়া দুধ দেওয়ার জন্য ধমক দিয়া তাহার ক্ষুদ্র বুদ্ধিতে প্রবিষ্ট মাতৃ প্রদর্শিত পথে শত চেষ্টাতেও পিতার ভগ্ন স্বাস্থ্য পুনরানয়ন করিতে পারিল না, তখন সে নিতান্ত হতাশ হইয়া একদিন পিতাকে বলিল, বাবা, তুমি কেন এত রোগা হয়ে যাচ্ছ, বলো না। এ প্রশ্নের উত্তর দিবার শক্তি তাহার পিতার ছিল না। তিনি শুষ্ক হাসি হাসিয়া উত্তর করিলেন, কই না মা, রোগা তো হইনি। কিন্তু ইহাতে লীলা সন্তুষ্ট হইল না। সে তাহার গলার কণ্ঠায় হাত দিয়া দেখিতে দেখিতে বলিল, না বই কি, এই দেখো দেখিনি।
তোমার গলায় হাড় দেখা যাচ্ছে, তুমি কিচ্ছু খেতে পারো না। তুমি ওষুধ খাও বাবা, না হলে হয়তো তোমার অসুখ করবে। পিতা কন্যার এ সভয় অনুরোধে মর্মে আঘাত পাইলেন। একজনের কাছে যে প্রতারিত হইয়াছে, বুঝি সকলকেই তাহার অবিশ্বাস। হাসিয়া বলিলেন, না মা, অসুখ করবে না। ঠাকুর ভালো রাঁধে না, তাই খেতে ভালো লাগে না। লীলা বিজ্ঞভাবে বলিয়া উঠিল, ও তাই হবে। পরদিন সকালে হরেন্দ্রনাথ বুঝিলেন আজ একটা কিছু কাজে লীলা বড় ব্যস্ত আছে। সকালের সময় আর কাটে না। লীলা আজ তাহাকে জল খাওয়াইয়া সেই চলিয়া গিয়াছে, আর সে একবারও আসে নাই। হরেন্দ্রনাথ বাড়িতে লীলাকে না পাইয়া রান্নাঘরে তাহাকে খুঁজিতে গেলেন। গিয়া দেখিলেন ভিজা চুল জড়াইয়া কোমরে কাপড় বাঁধিয়া কাঠের ধোঁয়ায় চোখ মুখ লাল করিয়া সে এক মনে কড়াই কি ভাজিতেছে। পিতাকে দেখিয়া তাড়াতাড়ি কড়াটা উনান হইতে নামাইয়া ফেলিয়া উঠিয়া আসিল। কোমর হইতে আঁচল খুলিয়া গায়ে ঢাকা দিয়া অনুযোগের ভাবে বলিয়া উঠিল, এই ধোঁয়ায় তুমি কেন এলে বাবা? তোমার যদি মাথা ধরে। উমা, তুমি রোদে দাঁড়িয়ে রয়েছ? বাবা, তুমি এমনি করে অসুখে পড়বে। তাহার মা তাহাকে যাহাই বলিতেন, সে সেই সবগুলোই তাহার সেই স্নেহপালিত সন্তানটির উপর প্রয়োগ করা কর্তব্য মনে করিত। সে যেন আজকাল এই শোকজীর্ণ প্রৌঢ়ের জননী হইয়া উঠিয়াছিল। মাতৃহীনা বালিকা, তাহার যাহা কিছু সঞ্চয় ছিল সবটুকু স্নেহ মায়া ভক্তি প্রীতির ধারাই যে একমাত্র সংসারের ভরসা, এই পিতার উপরেই ঢালিয়া দিয়াছিল। পক্ষিণী যেমন পক্ষপুটে তাহার ক্ষুদ্র সন্তানটিকে ঢাকিয়া রাখে, বালিকা তাহার পিতাকে তেমনি করিয়া তাহার ক্ষুদ্র চিত্তের সমস্ত আগ্রহ আশঙ্কার তলে লুকাইয়া রাখিতে চাহিত। ভর্ষিত হরেন্দ্রনাথ হাসিয়া বলিলেন, তুই এ কি করছিস মা? এ আবার তোর কি ঝোঁক চেপেছে? ঠাকুর কোথায় গেল? তুমি যে ঠাকুরের রান্না খেতে পারো না বাবা। মাঝে তাই নিজে রোজ কত কি রেঁধে দিতেন, আমি তো ভালো জানি নে। মার পাক প্রণালীখানা দেখে তাই রাঁধতে শিখছি। আচ্ছা সে কিন্তু তোর বাবার যে সময় কাটে না লীলা। লীলার মুখ এ কথায় বিষণ্ণ হইয়া গেল। তারপর সে অনেক ভাবিয়া বলিল, আচ্ছা বাবা, কাল থেকে তোলা উনুনে বাইরে রাঁধব। তুমিও তাহলে রান্নার সময় সেখানে থাকতে পারবে, সে বেশ হবে না? হরেন্দ্রনাথ এ প্রস্তাব যুক্তিযুক্ত বোধ করিলেন। কিছুদিন পরে লীলা বুঝিল তাহার সব চেষ্টাই বৃথা হইতেছে। কাছারি খোলার পর হইতে তাহার পিতার শরীর যেন আরো ভাঙিয়া পড়িতেছিল। সে বড় ভয় পাইয়া কলিকাতায় হিন্দু হোস্টেলে তাহার দাদাকে পত্র লিখিল, বাবার অসুখ করিবে, আমার ভয় করিতেছে, তুমি শীঘ্র এসো। বিনয় পিতাকে পত্রে ইহার অর্থ জিজ্ঞাসা করিলে হরেন্দ্রনাথ লিখিলেন, ও কিছু না, পাগলির পাগলামি। লীলা শুনিয়া রাগ করিয়া বলিল, তা বই কি, তুমি আরশিতে দেখো দেখিনি, দিন দিন তুমি কি হয়ে যাচ্ছ। তাহার চিন্তা গম্ভীর মুখ দেখিয়া তাহার পিতা উত্তর করিলেন, তুই অত ভাবিস কেন লীলা? আমার মাথার অসুখ জানিস তো, যখন বাড়ে তখন আমার শরীর অসুস্থ হয়। যা, তোর বই নিয়ে আয়, আজ রিজু পাঠটা শেষ হবে না? তা যাচ্ছি বাবা, কিন্তু তুমি কিছু ওষুধ টষুধ খাও। ও বাবা, না, অমন করে থেকো না।
সস্নেহে ভীতা বালিকাকে কাছে টানিয়া লইয়া তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে স্নেহময় পিতা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আচ্ছা রে পাগলি, তাই হবে। এমন পাগলি মায়ের হাতেও পড়েছি। কবিরাজ ডাকাইয়া সে পিতার ঔষধপথ্যের ব্যবস্থা লইল। ঔষধপথ্য সেবনও যথাসাধ্য করাইতে ত্রুটি করিল না, কিন্তু ফল কিছুই হইল না। বালিকা হইলেও লীলা এবার বুঝিল তাহার এক ক্ষত সারাইবার ঔষধ তাহার বা অপর কোনো বৈদ্যের ভাণ্ডারেও নাই। এ আঘাত যে বড়ই গুরুতর। লীলাকে তো আর চিরকাল আইবুড়ো রাখা যায় না, তাহার বিবাহ দিতেই হইবে। হরেন্দ্রনাথের ইচ্ছা একটি গরিবের ঘরের ভালো ছেলে দেখিয়া ঘর জামাই রাখা, কিন্তু বন্ধু বান্ধবেরাও বারণ করিতেছেন, আর বিনয়েরও ইহাতে ঘোর আপত্তি। শেষ সংসারের গতি বুঝিয়াই অনারে বিয়ে পাশ করা এক সাব রেজিস্ট্রার পুত্র সুকুমারের সহিতই লীলার বিবাহ স্থির করিলেন। এ বিবাহে হরেন্দ্রনাথের আত্মীয়রা মহা সুখী হইলেও পিতা কন্যা ইহাতে মহা অসুখী। লীলা ভাবিতেছে, বাবাকে ছেড়ে আমি কি করে থাকব। হরেন্দ্রনাথ ভাবিতেছেন, বিয়ে হলে কি তারা আর তাদের বউ পাঠাবে? লীলা ছাড়া আমার কে আছে? যথাকালে বিবাহ হইয়া গেল। চোখের জলে বেনারসির আঁচল ভিজাইয়া, গালের চন্দনচিত্র ভাসাইয়া, মুখ চোখ লাল করিয়া লীলা শ্বশুর বাড়ি চলিয়া গেল। বউ দেখিয়া সকলে বলিল, বাবা, এ যে 7 ছেলের মা, এ কি কোনে বউ গো? শহরে সবই সাজে, এ কি আমাদের পাড়া গাঁ? তবে সকলেই এক বাক্যে স্বীকার করিল যে বধূ যেমনই হোক, বধূর পিতা বড় লোক বটে। মেয়ের হাতে চুড়ি 3 জোড়া, মাথায় গলায় খোঁপায় কানে ও মেয়ের হাতে পায়ে কত রকমেরই গহনা। খাট বিছানা দান সামগ্রী সবই ভালো। নমস্কারিতে জনে জনে পার্সি শাড়ি, সিল্কের জ্যাকেট, আরো কত কি। এমন দেওয়া কেউ দেয় না। শাশুড়ি বলিলেন, আমার শুকুর বউ যেমনই কেন হোক না, তার মনে ধরলেই হলো। আমার আর পছন্দ অপছন্দ কি? তবে বড় যে রূপের কথা শোনা গিয়েছিল কি না, তাই এক কথা বলতে হয়, না হলে আর কি। বউয়ের রং তো তেমন বিবিদের মতন নয়, ও রং মাজা ঘষা। তা হোক, মুখচ্ছিরিটুকু আছে, চুলটুকুনো দিব্যি। তবে বাবু তাও বলি, মুখের মধ্যে একটু নয়ন খাল, চুলও কোঁকড়া নয়, একটু যেন কাহিল কাহিল হোক, তবু গড়নটি নেহাত কাটকাট নয়, বউয়ের চটক আছে। ফুলশয্যার রাত্রে ফুলের বিছানা যখন কণ্টকাকীর্ণ ও বাতির আলোক যখন দাহ্য জ্বালা আনিতেছিল, তখন লীলা প্রথম স্বামী সম্ভাষণ লাভ করিল। সে চোখ মুদিয়া বিছানার এক পাশে শুইয়াছিল। সুকুমার খাটের উপর উঠিয়া বসিল। বহুক্ষণ লীলার অবগুণ্ঠিত মুখের দিকে চাহিয়া চাহিয়া শেষে ডাকিল, লীলা। লীলা এ অপরিচিত সম্বোধনে চমকিয়া উঠিল, উত্তর দিল না। তখন লীলার কাছে আসিয়া তাহার মুখের ঘোমটা খুলিয়া দিয়া সুকুমার নববিবাহিতা পত্নীর প্রতি দৃষ্টিপাত করিল। অশ্রু পরিপ্লুত শান্ত দৃষ্টি, সুন্দর সরল মুখ। সুকুমার সাদরে জিজ্ঞাসা করিল, তুমি সর্বদা অত কাঁদো কেন লীলা? এই কথায় লীলার চক্ষের জল অধিকতর বেগে প্রবাহিত হইল। সুকুমার দুটি একটি মিষ্ট বাক্যে সান্ত্বনা দিয়া সে কান্না থামাইতে না পারিয়া শেষে বিশেষ একটু বিরক্ত হইয়াই বলিল, তুমি কেন যে অত 24 ঘন্টায় কাঁদো তা আমি কিছুই বুঝতে পারিনি। 2 দিন পরে বাপের বাড়ি যাবেই তো জানো,
তোমার কি এখানে বড্ড কষ্ট হয়? বলো, চুপ করে থেকো না। খুব কষ্ট হয়? লীলা এ কথার নিগুড় অর্থ না বুঝিয়া সরলভাবেই মস্তক হেলাইয়া জানাইল, হয়। সুকুমারের চোখ উজ্জ্বল হইয়া উঠিল। ক্ষোভের সহিত সে বলিল, তা হবেই তো। মনে মনে ভাবিল, আমরা গরিব, তাই লীলা আমাদের বাড়ি থাকতে কষ্ট হয় বলিল। বড়লোকের মেয়ে বলিয়া তার মনে এত গর্ব। বিবাহের পর লীলা দেখিল আর যেন ঠিক পূর্বের অবস্থা বজায় নাই। কোথায় যেন কি একটা গোলমাল হইয়া গিয়াছে। দাদা যেন তাহার প্রতি সমধিক বিরক্ত। সে বিরক্তির কিছু নূতন কারণও আছে, লীলা তাহা জানে না। লীলার বিবাহের দিন বিনয় পিতাকে জিজ্ঞাসা করিয়াছিল, লীলাকে নাকি আপনি মার সব গহনাপত্র দিচ্ছেন? হরেন্দ্রনাথ উত্তর দিয়াছিলেন, তা দিচ্ছি, মার জিনিস মেয়েই পায়। বিস্মিত হইয়া বিনয় বলিয়া উঠিল, তাছাড়া এদিকেও এই ৬-৭ হাজার টাকা হবে, অনর্থক অত খরচ কেন? হরেন্দ্রনাথ বিরক্ত হইয়া বলিয়াছিলেন, আমার ইচ্ছা। লীলার জন্ম হইতেই বিনয় তাহার স্নেহের ভাগিদার বোনটিকে কোনোদিনই বড় একটা স্নেহ দৃষ্টিতে দেখিতে পারে নাই। তাহার বিবাহের পর হইতে সে যেন বিশেষ করিয়া লীলাকে দুই চক্ষের বিষ দেখিয়াছে। তাহার চিরকালের বিশ্বাস বাপ তাহাকে দেখিতে পারেন না ও লীলাকে বেশি ভালোবাসেন। এবার সে বিষয়ে নিশ্চিন্ত হইয়া সে পিতার সেই পক্ষপাতিতার শোধ লীলাকে দিতে চাহিল। সে কষ্ট লীলা সহজে ভুলিতে পারিতেছিল না। তারপর সে আরো দেখিত তার পিতা যেন আর ঠিক তেমনই তার আয়ত্তের মধ্যে নাই। এখন তাহাদের সেকেন্ড বুক ঋজুপাঠের সরল ব্যাখ্যার মাঝখানে আর একজন সহসা আগন্তুক অপরিচিত ব্যক্তির প্রসঙ্গ কোথা হইতে আসিয়া পড়ে। লীলার মনে হইত তাহার ভাগ হইতে চুরি করিয়া লইয়া তাহার পিতা যেন সুকুমারের উপর স্নেহ ঢালিতেছেন। এ বড় অন্যায়। ছি, কে কোথাকার একটা লোক, সে তাহার পিতার প্রতি একটুও মমতাশীল নয়, বরং তাহার সম্বন্ধে শ্লেষ ও একটা প্রচ্ছন্ন বিদ্বেষপরায়ণ বলিয়াই তাহার কথা সুরে সর্বদা প্রকাশ হইয়া পড়ে। তা বাবা কি দুঃখে তাহাকেই অত করিয়া ভালোবাসিয়া বসিলেন? তাহার পিতার এই ব্যর্থ ভালোবাসার কথা মনে করিয়া লীলার হৃদয় তাহার বিরুদ্ধে বিদ্রোহী হইয়া উঠিতে লাগিল। শেষে একদিন এমন সময় আসিয়া উপস্থিত হইল যে সে বিদ্রোহ আর দমিত রহিল না। লীলার শ্বশুরবাড়ি হইতে চিঠি আসিল, বৌমাকে পাঠাবেন, পরশু লোক যাইবে। চোখে জল ও মুখে হাসি আনিয়া হরেন্দ্রনাথ কন্যাকে বলিলেন, তোর এবার ডাক এসেছে মা, তুই তোর নূতন সংসারে যাবার জন্য প্রস্তুত হ লীলা। লীলা সব শুনিয়াছিল। সে একবার প্রবল বেগে ঘাড় নাড়িয়া তীব্র স্বরে বলিয়া উঠিল, কখনো আমি যাব না। এই তো সেদিন গিয়েছিলাম, আবার? পিতা সকরুণ স্নেহের হাসি হাসিয়া কহিলেন, কি করবি পাগলি, যেতেই হবে। সেই যে তোর ঘর, এই চিরকালের ঘর তো তোর ঘর নয় মা, তুই যে পরের জন্য জন্মেছিস লীলা। এই কথাগুলায় কত সুখ ভরা বেদনা বিজড়িত ছিল বালিকা লীলা তাহা বুঝিলেও না। সে যখন দেখিল তাহাকে বিদায় দিতে তাহার পিতা স্থির সংকল্প হইয়াছেন, তখন সে সেই গর্বিত ভাব ছাড়িয়া একেবারে কাঁদিয়া ভাসাইল। কিছুতেই সে যাইবে না, কোনো মতেই না। স্নেহাতুর পিতৃহৃদয় বিকল হইয়া উঠিল। ইহার ফলে লীলাকে লইতে আসিয়া লোক ফিরিয়া গেল। তাহার ফলে সপুত্র লীলার শাশুড়ির ক্রোধের আর সীমা পরিসীমা রহিল না। 2 দিন পরে তিনি অনেক ভর্ৎসনা করিয়া
নিজের জবানিতে বেহাইকে পত্র লিখাইলেন যে সুকুমার প্রতিজ্ঞা করেছে দুদিনের মধ্যে নিজে যেচে মেয়ে পাঠিয়ে দেন তো ভালোই, না হলে 3 দিনের দিন সে আবার গরিবের মেয়ে দেখে বিয়ে করবে। ও বড় মানুষের মেয়ে, তাকে তোলা থাক, আমাদের গরিবের ঘরে ঘর করা বউ চাই। পত্র পড়িয়া হরেন্দ্রনাথ স্বরবিদ্ধ কুরঙ্গের মতো ছটফট করিয়া উঠিলেন। এ কি নির্মম কথা! তার বড় আদরের জামাই, লীলার স্বামী, তার এই ব্যবহার! লীলাকে এর চেয়ে জলে ফেলিয়া দেন নাই কেন? ভগবান, আমার লীলা যেন সুখী হয়, লীলাকে আমার অসুখী করো না। লীলা আসিয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি কি ভাবছ? হরেন্দ্রনাথ সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, আর তো তোকে রাখতে পারিনি লীলা। লীলা খিলখিল করিয়া হাসিয়া উত্তর করিল, কেন বাবা, আমি কি করেছি? হরেন্দ্রনাথ নীরবে লীলার শাশুড়ির পত্রখানা তাহার হাতে দিয়া নিজে মুখ ফিরাইয়া অন্যদিকে চাহিয়া রহিলেন। লীলা পত্র পড়িয়া সাতঙ্কে বলিয়া উঠিল, ও বাবা, না বাবা, আমায় পাঠিও না বাবা, আমায় পাঠিও না। মর্মাহত পিতা কাতর হইয়া বলিয়া উঠিলেন, চুপ কর, চুপ কর লীলা, আমায় কিছু বলিসনি। কিছুতেই আমি তোকে আর ধরে রাখতে পারবো না মা, তোকে যেতেই হবে। না বাবা, আমি যাব না, তারা আমায় বড় কষ্ট দেবে। তুমি দেখছো না কিরকম চিঠি লিখেছে? তা আমায় কষ্ট দিকগে, কিন্তু তুমি কি করে থাকবে বাবা? আমি বা তোমায় ছেড়ে কি করে থাকবো? আমি যাব না বাবা, আমি যাব না। লীলা, আমার জন্য কিছু ভাবিস নে। আমি তোর মাকে ছেড়ে যখন বেঁচে আছি, তখন তোকে ছেড়েও তোর কঠিন প্রাণ বাবা বেঁচে থাকবে। আর তুই তোর নিজের ঘরে সুখেই থাকবি মা। লীলা, মিছে আর আমায় কেঁদে কেঁদে কষ্ট দিস নে মা, কালই তোকে যেতে হবে। আমি সব উদ্যোগ করি, আমি কি কিছু জানি রে? কি সব দিতে হয় না হয়। তোর মা যদি থাকতো, আজ আমাদের কত সুখের দিন। হরেন্দ্রনাথ জোর করিয়া সুখের দিন ভাবিবার চেষ্টা করিতেছিলেন, কিন্তু বড় দুঃখে তাহার হৃদয় ফাটিতেছিল। কেবলই মনে হইতেছিল তাহার লীলার কি এতটুকু মূল্য নাই? কানাকড়ি বিনিময়ে কি তাহার এত স্নেহের লীলাকে বিক্রয় করিয়াছেন? লীলা চলিয়া গেল। শূন্য গৃহ দ্বিগুণ শূন্যতা লইয়া আর্তভাবে হাহাকার করিতে লাগিল। হরেন্দ্রনাথ আজ সম্পূর্ণরূপে নিঃসঙ্গ হইলেন। আজ 3 বৎসর ধরিয়া যে 2টি ব্যগ্র বাহু তাহাকে দিন রাত্রি বেষ্টন করিয়া রাখিয়াছিল, আজ সে বাহুপাশ খুলিয়া গিয়াছে। একটি ফুলের মতো স্নিগ্ধ কোমল সুবাসমণ্ডিত ব্যাকুল হৃদয় তাহার সমস্ত আগ্রহ, সমস্ত করুণা লইয়া তাহার পানে ধ্রুবতারার মতো আর নির্নিমেষে চাহিয়া নাই। যে সুধা নির্ঝরের বিমল ধারায় তাহার কত জ্বালা কথঞ্চিত প্রশমিত ছিল, আজ সে চলিয়া গিয়াছে। এখনো কানের কাছে তাহার আকুল কণ্ঠ থাকিয়া থাকিয়া ধ্বনিত হইয়া উঠিতেছে, ও বাবা, বাবা গো, আমায় পাঠিও না বাবা, আমায় পাঠিও না। অস্থির চিত্তে হরেন্দ্রনাথ বিনয়কে লিখিলেন, বাবা বিনয়, তুমি এসো, আমি আর পারি না। বড় অসহ্য কষ্টে দিন কাটিতে লাগিল। হরেন্দ্রনাথ 2 মাস পরেই লীলাকে আনিতে লোক পাঠাইলেন। লীলা শ্বশুরবাড়ি পৌঁছিতেই লীলার শাশুড়ি কঠিন মুখে কহিলেন, এসো গো বড় মানুষের মেয়ে, এসো। আর কখনো বাপের বাড়ি মুখো হয়েও দেখিনি, দেখব। বড় মানুষ বলে এত দিমাগ? আমার পাঠানো লোক ফিরিয়ে দিয়ে আমায় অপমান করেন। শ্বশুরবাড়ি মেয়ে পাঠাতে চান না? ওরে ও হাবাতে মিনসে, মেয়ে যদি পাঠাবি না, ঘরেই যদি রাখবি?
তো অমন ঢং দেখানে বিয়ে দেওয়া কেন? রাখলেই হতো ঘরে, তখন তো তোর মেয়ে কেউ আনতে যেত না পোড়া মুখ। এখন কেমন হলো? কই, মেয়ে তো আটকে রাখতে পারলেন না, সেই থোঁতা মুখ ভোঁতা করে পায়ে ধরে তো দিয়ে যেতেই হলো। এই অভ্যর্থনা লাভ করিয়া লীলার রোদন দ্বিগুণিত হইয়া গেল। রাত্রে শয়নগৃহে প্রবেশ করিয়া সুকুমার দেখিলেন লীলা বসিয়া বসিয়া কাঁদিতেছে। ক্রুদ্ধ হইয়া বলিলেন, এত বাড়াবাড়িতে আর কাজ নাই, ঢের সোহাগ কাড়ানো হয়েছে। মনে করেছ কেঁদে কেটে আমাদের মন ভুলিয়ে বাপের সোহাগী মেয়ে বাপের বাড়ি সোহাগ করতে ফিরে যাবে? সে আশা মনের কোণেও তুমি আর ঠাঁই দিও না। মিথ্যে প্যান পেনিয়ে কাঁদো তো ঘর থেকে এখুনি দূর করে দেব। চুপ করে শোবে তো উঠে এসো। কি সর্বনাশ, এরা সব পারে। ও বাবা, এ তুমি আমায় কোথায় পাঠালে গো? ও গো, আমায় কেন পাঠালে? লীলা তথাপি উঠিল না দেখিয়া লীলার স্বামীর দীপ নিবাইয়া নিজে গিয়া লীলার পিতৃদত্ত খাটে শয়ন করিলেন। বলিলেন, কান্নার এতটুকু ফোঁসফোঁসানি কানে ঢুকেছে কি উঠে নড়া ধরে বার করে দেব। সারা রাত লীলা মাটিতে বসিয়া থাকিয়া কাটাইল। সুকুমার খাটে শুইয়া স্বচ্ছন্দে ঘুমাইল। আর একবার ডাকিলেও না। শ্বশুরের উপর রাগ ছিল এবং স্ত্রী সেই শ্বশুরেরই জন্য এত কান্নাকাটা করে, সেও তাহার অসহ্য হয়। তাহাকে স্বামী পাইয়াও সে চরিতার্থ হইল না। বউকে শাসনে না রাখিলে ক্রমে সে মাথায় চড়িয়া বসে। বউ মানুষ কুকুরের জাত, নাই দিতে নাই। এই ধারণায় লীলার শাশুড়ি বধূকে বিশেষ একটু শাসনে রাখিয়াছিলেন। নহিলে বধূকে আকণ্ঠপূর্ণ করিয়া আহার করানো ও স্নানের সময় বেশ করিয়া তৈলমর্দন করিতেছে কিনা ইহা পর্যবেক্ষণ করায় তাহার আলস্য ছিল না। বধূর বিবিয়ানি সাজ, সেমিজ, জামাজুমি অবশ্য তিনি ইত্যবসরে লীলার অঙ্গচ্যুত করিয়া অনেকটা মানসিক স্বাচ্ছন্দ্য লাভ করিয়াছিলেন। কি করিবেন, ওসব কোনো ভদ্রলোকের মেয়েরা তো পড়ে না। তাহার বধূ কি জন্য পড়িবে? মাতৃহীনা সহবৎ শিক্ষাবিহীনা বধূকে সহবৎ শিক্ষা দিতে অনেক কষ্টই তাহাকে পাইতে হইতেছিল। কিন্তু উপায় কি? ঘরের বউ তো আর ফেলিয়া দিবার নয়। একদিন তিনি তাহাকে পশম বুনিতে দেখিয়া হরেন্দ্রনাথের পূর্বপুরুষদিগের প্রতি ক্রোধ সম্বরণ করিতে পারিলেন না। লুকাইয়া সে পিতার জন্য একটি কমফর্টার বুনিতেছিল। তাহারটি যে এতদিন পুরাতন হইয়া গিয়াছে, বাড়ি যাইবার সময় এটি সে লইয়া যাইবে। বধূকে যৎপরণাস্তি ভর্ৎসনা করিয়া পুত্রকে গিয়া কহিলেন, ও সুকু, দেখেছিস একবার আমার বৌমার আক্কেলখানা? এই আমি মুখে রক্ত উঠে খেটে খেটে মরে যাচ্ছি, আর উনি আমার গুরুমা সেজে ঘরের কোণে বসে পশম বুনছেন। সাধে বলি যে শহরের মেয়ে বিয়ে করে কি ঝকমারি যে তুই করেছিস। ছি ছি, ঘেন্নায় মরি মাহা, ঘেন্নায় মরি। এতটুকু হায়া লজ্জা কি ভগবান ও শরীরে দিতে পারেননি? লীলার স্বামী সুকুমারের মেজাজটা একটু বেশি রকমই করা, এবং মনটাও তাহার স্বভাবতই ঈর্ষা সন্দিগ্ধ ও নিতান্তই অনুদার। মার কথায় রাগিয়া সে লীলার উদ্দেশ্যে গেল। দেখিল তখন সে চোখ মুছিতে মুছিতে বিছানা ঝাড়িতেছে। সুকুমার সম্মুখেই বেতের বাস্কেটে সেলাইয়ের দ্রব্য দেখিতে পাইল। তুলিয়া লইয়া স্ত্রীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, আর কিছু আছে? ঘাড় নাড়িয়া লীলা জানাইল, না। জানালার নিচেই খিড়কির পুকুর বর্ষার জলে ভরিয়া উঠিয়াছিল। জানালার মধ্য দিয়া লীলার সাধের জিনিসগুলি সে দৃঢ় হস্তে ফেলিয়া দিল। লীলা মুখ ফিরাইয়া ঘরের অন্য পার্শ্বে চলিয়া গেল। তারপর সুকুমার টেবিলের উপরে সাজানো তাহার খেলনাপাতি, সুগন্ধি তৈল, এসেন্সের শিশি প্রভৃতি তুলিয়া লইবা মাত্র লীলা ফিরিয়া দেখিল। সুকুমার বলিল,
গেরস্থ ঘরের বউ এত শৌখিন হলে তো আর চলে না। সব শৌখিনতা তোমার এই এমনি করে ছাড়াচ্ছি, দেখো না। বড় মানুষের মেয়ে বলে বড় নবাবী। লীলা হঠাৎ উত্তেজিতভাবে বলিয়া উঠিল, ফেলে দেবে বাবার দেওয়া জিনিসগুলি? তা দাও। অচঞ্চলভাবে সে তৎক্ষণাৎ বাহিরে চলিয়া গেল। তারপর সুকুমার চলিয়া গেলে পুনশ্চ ঘরে আসিয়া নিজের যেখানে যাহা কিছু শৌখিন দ্রব্য ছিল সমস্ত বাহির করিয়া একে একে জানালা দিয়া নিজের হাতে জলে ফেলিয়া দিল। দোয়াত, কলম, কাগজ, খাম একে একে সবই গেল। বাপের বাড়িতে চিঠি লিখিবার অধিকার তো ছিলই না। সে এখানে আসার দ্বিতীয় দিনেই বাক্সের চাবি খুলিয়া সুকুমার তন্মধ্যস্থ টিকিট ও টাকাগুলি বাহির করিয়া নিজের নিকট আমানত রাখিয়া দিয়াছেন। বলিয়াছেন, মেয়ে মানুষ চিঠি লিখিতে পাইলে যাহাকে তাহাকে চিঠি লিখিয়া অনেক অন্যায় অঘটনও ঘটায়। অতএব সেও আজ মরিয়া হইয়া উঠিয়াছিল। পিতার শরীর মনের অবস্থা দেখিয়া বিনয় তাহার জন্য বড় ভয় পাইল। পিতার জন্য তখন তাহার বোনের উপরকার বিরক্তিও মনে রহিল না। লীলার শাশুড়িকে চিঠি লিখিয়া, লীলা ও সুকুমারকে চিঠির পর চিঠি লিখিয়া কাহারও নিকট হইতে জবাব না পাইয়া শেষকালে একদিন সে দায়ে পড়িয়া নিজেই লীলার শ্বশুরবাড়ি গেল। ইচ্ছা যে তাহাদের বুঝাইয়া সুঝাইয়া তাহাকে সঙ্গে করিয়াই আনিবে। পিতাকেও সে সেই ভরসা দিয়া আসিল। ইতিপূর্বে 3 বার লোক আসিয়া অপমানিত হইয়াই ফিরিয়া গিয়াছে, কিন্তু এবার দাদাকে, যতই হোক তাহারা দাদাকে নিশ্চয়ই ফিরাইতে পারিবে না। লীলা আকুল কণ্ঠে ডাকিল, হেমা কালী, হেমা দুর্গা, এদের সুমতি দাও মা, সুমতি দাও। বাড়ি গিয়ে আমি তোমাদের ভালো করে পুজো দেব। কিন্তু দেবতারা মানুষের মতো ঘুষ খাইয়া কাহারও অদৃষ্টিলিপি কাটকুট করেন না। তাহারা এই বালিকার পূজার লোভে লুব্ধ না হইয়া স্থির হইয়া রহিলেন। লীলার শাশুড়ি কঠিন মুখে কহিলেন, ঢ্যাঁটা মেয়েকে অনেক দুঃখে তবু একটুখানি এই সায়স্তা করে এনেছি বাবা, আর কি সে মুখ হতে দিই? বড় মানুষ বাপ আদর দিয়ে দিয়ে তো মেয়ের ইহকাল পরকাল দুটিই চিবিয়ে খেয়ে রেখেছিলেন আমাদের হাড় জ্বালাবার, মাস পোড়াবার জন্যে। বাবা, কি ঘরেরই মেয়ে ঘরে এনেছিলেন। আমি যাই শাশুড়ি, তাই সকল দিক সামলে নিচ্ছি, আর কেউ হলে একেবারে হুলো হুলো কুলো কুলো হয়ে যেত। বিনয় তখন ভগ্নিপতিকে গিয়া ধরিল, ছেলে মানুষ, একবার পাঠাও, বাবার উপর তোমার একটু মায়া হয় না? একবার দেখে এসো দেখি তিনি কি হয়ে যাচ্ছেন। সুকুমার বিরক্তি হইয়া উত্তর করিল, না হে না, সেসব হচ্ছে টচ্ছে না। কেন আর কথা বাড়াও? কেঁচো খুঁড়তে শেষে সাপ বার করবে? বিনয় বিষম ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিল, এমন গুঁয়ার গোবিন্দর হাতেও লীলা পড়েছে? ভস্মাচ্ছাদিত অগ্নিস্ফুলিঙ্গ একটুখানি বাতাসে জ্বলিয়া ওঠে, তেমনি মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিয়া সুকুমার বলিল, গোয়ার হই যা হই, মূর্খ অকাল কুষ্মাণ্ড তো নই। যেমনই ভাই তেমনই বোন, যেমন ছোট ঘরে বিয়ে করেছি। রাগে রাঙা হইয়া বিনয় গর্জিয়া উঠিল, কি আমাদের ঘর ছোট ঘর? কে যে নীচ তার ব্যবহারেই তা ব্যক্ত হচ্ছে। গতিক দেখিয়া লীলা ছুটিয়া ঘরের মধ্যে প্রবেশ করিয়া বিনয়ের মুখ চাপিয়া ধরিল। তাহার হাত ধরিয়া টানিয়া পাশের ঘরে লইয়া গিয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিল। বিনয় ক্রোধে ও লীলা ভয়ে কাঁপিতেছিল। বিনয় যেন দণ্ডাহত সর্পের মতো গর্জাইতেছিল। সক্রোধে বলিল, তোর জন্যই তো এতটা অপমান আমায় সইতে হলো। জন্মে আর কখনো তোর নাম করতে দেব বাবাকে? থাক তুই। বলিতে বলিতে হঠাৎ বিনয় থামিয়া গেল। দেখিল লীলা নিঃশব্দে কাঁদিতেছে। তাহার মুখ দেখিয়া তাহার মমতা হইতে লাগিল। আহা,
কি কষ্টই সে সহিতেছে। লীলা মৃদুস্বরে বলিল, দাদা, আমায় একটি ভিক্ষা দেবে? বিনয় তাহার মুখের দিকে জিজ্ঞাসুভাবে চাহিল। লীলা কহিল, বাবাকে এসব কথা কিছু বলবে না বলো? বিস্ময়ের সহিত বিনয় জিজ্ঞাসা করিল, সে কি, কেন লীলা? বলছি, তুমি বলো, বলবে না? কি বলবো যখন তিনি তোমার কথা জিজ্ঞাসা করবেন? বলো, নিজে সে এলো না, আসতে চাইলে না। বড় বিস্ময়ে বিনয় লীলার মুখে দৃষ্টি স্থির করিল। সে তখন আর কাঁদিতেছিল না। বিনয় কহিল, না লীলা, এমন কথা আমি বলতে পারবো না। তিনি তাতে কি কষ্টটা পাবেন তুমি তা তো বুঝছো না। এ কি বলা যায়? লীলা ঘাড় নাড়িয়া বলিল, এসব শুনলে তিনি আরো কষ্ট পাবেন। এ না হয় মনে করবেন তাঁর লীলাই অকৃতজ্ঞ, আর সে যে তাঁর কেবলই মনে হবে লীলাকে জলে ফেলে দিয়েছি। সে কষ্ট তাঁর পক্ষে বড্ডই যে সাংঘাতিক হবে দাদা। বাহির হইতে বাটির গৃহিণী বধূর উদ্দেশ্যে উঁকি দিয়া বিনয়কে শুনাইয়া বলিলেন, ওগো নবাবের কন্যে, ঘরে দুয়ারে সন্ধ্যের বাতি পড়ল না। ঘরে দুয়ার দিয়ে ভাইয়ের সঙ্গে গুজগুজুনি কি আজ আর শেষ হবে না? ভাইকে বলে দাও, বাপ মোলে তখন তার চতুর্থী করতে যাবে, যেন তখন এসে নিয়ে যায়। এত দেমাক যে আমার ছেলেকে বলে কিনা গুয়ার ছোট লোক। আমি যাই মা, তাই এখনো খ্যাংরার মুড়ি বার করিনি। বিনয় বেগে উঠিয়া দাঁড়াইল। লীলা দৃঢ়স্বরে তাহার কথা শেষ করিল। বলো, লীলা সুখে আছে, ভালো আছে। যদি তিনি তার খোঁজ খবর কখনো করেন, তাহলে সে ওই পুকুরে ডুবে মরবে। তুমি যাও, আমার যা বলবার বলেছি। নিজে যা বলেছ তা পালন করো। যাও, তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো এখানে এসো না। বিনয় বুঝিল পুকুরে না ডুবিয়াও লীলা আজ আত্মহত্যা করিল। দুই বিন্দু অশ্রু মুছিয়া সে বিদায় লইয়া চলিয়া গেল। গৃহিণী শ্রুতিমধুর বিবিধ আপ্যায়িতপূর্ণ জলযোগের নিমন্ত্রণের লোভে এক মুহূর্ত আর সেখানে দাঁড়াইল না। হরেন্দ্রনাথ শুনিলেন লীলা আসিতে চাহে নাই। পাগল বিনয় কি বলে তাহার ঠিক নাই। লীলা, সেই লীলা, তাহারই সেই লীলা তো। বিনয়, তুই খেপেছিস? বিনয় দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া একটু কিরাইয়া বলিল, সে বললে বাবাকে বলো আমি তো সুখেই আছি, কষ্ট তো কিছুই নাই। তবে কেন তা জানি নে, এরা তোমাদের আশা টাশা কি চিঠিপত্র লেখা পছন্দ করেন না। তা যখন করেনি না, তখন এতে আর দরকারই বাকি। এখন আমার পক্ষে এরা যাতে খুশি থাকে তাই তো করা উচিত। বাবাকে বলো তিনি যেন আমায় নিয়ে যেতে না চান। যদি কখনো দরকার হয় তখন আমি নিজেই তাকে জানাবো। মিথ্যে এসব নিয়ে কথা কাটাকাটি কি রাগারাগি আমার ভালো লাগে না। স্প্রিংগুলার কোনোখানে হাত পড়িলে যেমন লাফাইয়া ওঠে, তেমনি করিয়া হঠাৎ চমকাইয়া হরেন্দ্রনাথ উঠিয়া পড়িলেন। বিনয়ের একটা হাত উভয় করতলের মধ্যে চাপিয়া ধরিয়া তাহার মুখের উপরে পাগলের মতো প্রখর দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে উদ্ভ্রান্তভাবে বলিয়া উঠিলেন, চুপ কর বিনয়, হার বলিস নে। লীলা, লীলা এই কথা বলেছে? তবে বুঝি সে সেখানে বড় কষ্টে আছে? তারা বুঝি তাকে বড় যন্ত্রণা দেয়? তাই তাকে জোর করে পাঠিয়েছি বলে বুঝি সে দুঃখ করে এই কথা বলেছে? বল রে বিনয়, বল, তুই কিছু লুকোস নে। ওরে, সব কথা আমায় খুলে বল। বিনয় বড় বিপদে পড়িল।
পিতার সাক্ষাতে মিথ্যা কথা বলাও কঠিন, অথচ না বলিলেও এই ছোট লোকদের হাতে যখন তখন অপমান সহ্য করার হাত হইতে রক্ষা পাওয়াও যায় না। পিতার মনোকষ্ট যখন দুই দিকেই, তখন লীলা যাহা বলিয়াছে সেই মতেই চলা ভালো। এই ভাবিয়া উত্তর করিল, না, তার এমন কি কষ্ট, বেশ মোটা হয়েছে তো দেখলুম, সেই এই কথা আমায় বলতে বলে দিল তো। ভাবিল এই রকম করিয়া বলাতে মিথ্যা বলার দোষ ওর ছিল না। মর্মাহত হরেন্দ্রনাথ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। হায়, নিজের সন্তান এমন পর হইয়া যায়। হরেন্দ্রনাথ আজ বুঝিলেন মেয়ে হয় পরের জন্য, কিন্তু ছেলে কখনো পর হয় না। বিনয়ের প্রতি তাহার ভালোবাসা দ্বিগুণ বেগে বর্ধিত হইয়া উঠিল। শত যত্নেও মেয়েকে বাঁধিয়া রাখা যায় না, কিন্তু তার সিকি আদরেই ছেলের মন আপন ঘরে বাঁধাইয়াছে। অকৃতজ্ঞা কন্যাকে ভুলিবার চেষ্টায় বিনয়ের বিবাহ দিবার ইচ্ছা করিলেন। অনেক দেখিয়া শুনিয়া অবশেষে একটি ফুটফুটে টুকটুকে মেয়েকে পছন্দ করিয়া নব আশায় আশালতাকে নিরানন্দ গৃহোদ্যানে রোপণ করিলেন। বিবাহের নিমন্ত্রণপত্র এবং লীলাকে আনার জন্য স্বনির্বন্ধ অনুনয়পত্র বিনয় নিজেই সুকুমারকে পাঠাইয়াছিল, কিন্তু ইহার উত্তর পর্যন্ত আসিল না। কিন্তু সেই যে অকৃতজ্ঞা পাষাণের কি দুরন্ত স্মৃতি, তাহার হাত হইতে যেন কিছুতেই মুক্তি নাই। বধূ যখন ঝমঝম করিয়া মল বাজাইয়া গৃহ হইতে গৃহান্তরে চলিয়া যায়, হরেন্দ্রনাথের বুকের ভিতরে আর চারিগাছি মলের বাজনা তাহার হৃৎপিণ্ডের তালে তেমনি শব্দ করিয়া বাজিতে থাকে। বধূর চুরির শব্দে, চাবির শব্দে চমকিয়া উঠিয়া কতবার হরেন্দ্রনাথ ডাকিয়া ফেলিয়াছেন, মাগো, এলি। বধূ বাবা বলিয়া ডাকিলে কত সময়ই অন্য মনে উত্তর দিয়াছেন, কেন মা লীলা? বৌমা বলিতে গিয়া লীলা নাম তো নিত্যই তিনি ওষ্ঠপ্রান্ত হইতে সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত মিলাইয়া ফেলিয়াছেন। শরীরের রক্ত মাংসে গড়া, চিরদিনের স্নেহ মমতায় পোষিত, তাহাকে কি ভুলিবার জো আছে? সে সুখে আছে, তার সুখের ব্যাঘাত হইবে না। এই ভাবিয়া তাহার শ্বশুর বাড়ির বিরাগের ভয়ে বাহ্য সম্পর্ক ত্যাগ করিতে চাহিলেও অন্তরের সম্বন্ধ তো এ জন্মে কাটিতে চাহে না। সে সম্বন্ধ তো পাতানো সম্বন্ধ নয়, সে যে বিধাতা পুরুষ নিজেই আঁটিয়া বাঁধিয়া তৈরি করিয়া দিয়াছেন, তাকে কে ছাড়াইতে পারে? অনেক নিদ্রাহীন রাত্রে বিছানার উপর উঠিয়া বসিয়া মর্মাহত পিতা কন্যার উদ্দেশ্যে ডাকিয়া বলিতেন, ওরে লীলা, একবার আয় রে, একবার আয়। সেই কেঁদে চলে গেলি, একবার শুধু হাসি মুখে ফিরে আয় মা। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।